হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। মাসটা মার্চ মাসের প্রায় মাঝামাঝি কাছাকাছি। এই সময়ে আপনার ছাদ বাগানে সমস্ত প্রকার বা সমস্ত প্রজাতির আঙুর গাছে প্রচুর পরিমাণ মুকুল, সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণ আঙুর ধরার কথা। এই সময়ে আপনার ছাদ বাগানে আঙুর গাছে বিশেষ কতগুলো পরিচর্যা যেমন করতে হবে, ঠিক তেমনি কিছু পরিমাণ খাবার, ফাঙ্গিসাইড, কীটনাশক, রাসায়নিক সার, কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য, প্রধান খাদ্যজনিত খাবার কিন্তু আপনাকে প্রয়োগ করতে হবে। তো কী সেই খাবার কিভাবে প্রয়োগ করবেন, কিভাবে আপনি সমস্ত কিছু সঠিকভাবে প্রয়োগ করবেন, আসুন তাই নিয়ে একটা বিস্তারিত আলোচনা করি। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শকবিন্দুরা, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে ছাদ বাগানে প্রচুর পরিমাণ কচি পাতা, সঙ্গে কিন্তু আঙুরের মুকুল আসা শুরু হয়। যদিও এবছরে লেট হবে বলে মনে হচ্ছে, কারণ এখনও পর্যন্ত মার্চ মাস শুরু হলেও আপনার ছাদ বাগানে বা আমার ছাদ বাগানে কোনো প্রকার কচি পাতা আসলেও মুকুলের এখনও দেখা মেলেনি। তবে আমি আশাবাদী এই মুকুল অবশ্যই দেখা দেবে, তবে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। যদিও ছাদ বাগানে কিছু কিছু মুকুল যেগুলো অ্যাডভান্স এসছিল, সেই মুকুলগুলো থেকে অলরেডি কিন্তু ফলে পরিণত হয়ে গেছে এবং ফলগুলো মোটামুটি একটা সাইজে চলে এসছে। এই ফলগুলোকে যেমন আপনি বড় করে তোলার জন্য খাবার দিতে হবে, ঠিক তেমনি গাছের ফল আনানোর জন্য আরও কিছু পরিচর্যা আপনার ছাদ বাগানে করতে হবে। তো আসুন এবার একটা একটা করে আপনার ছাদ বাগানকে নিয়ে আমার ছাদ বাগানকে নিয়ে আলোচনা করি। প্রথমেই বলি, এই সময় ছাদ বাগানে আপনি যে জিনিসটা প্রয়োগ করবেন সেটি হচ্ছে রক্ত মাংস ধোয়া যে জল, সেই জলটা প্রতিনিয়ত আপনার ছাদ বাগানে গাছের গোড়াতে প্রয়োগ করুন। কারণ রক্ত মাংস ধোয়া জল, অর্থাৎ এক কথায় রক্ত জলে যে পরিমাণ প্রোটিন, ভিটামিন, ফ্যাট থাকে, গাছের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় উপাদান থাকে, সেই উপাদানগুলো কিন্তু ছাদ বাগানে অন্য কোনো খাবারে থাকে না। তাই কিন্তু এই খাবারগুলো কন্টিনিউয়াসলি আপনারা দিয়ে থাকুন। প্রতিদিন দিতে চাইলে প্রতিদিন দিন, আপনারা সপ্তাহে দিতে চাইলে দিন, 15 দিনে দিতে চাইলে দিন, তবে এক কথায় দিতে আপনাকে হবেই। যদি না দিতে পারেন তাহলে অবশ্যই আপনি যেটা করবেন সেটা হলো এই সময় গাছের গোড়ায় প্রত্যাহ জল সঠিকভাবে দিতে হবে। এবারে দেখবেন গাছে এই সময় কিছু কচি ডাল বার হবে, ঠিক এমনই কিছু ডালে কচি পাতার সঙ্গে কিন্তু মুকুল আসবে, কিছু ডালে কিন্তু মুকুল আসবে না। তবে ভেঙে পড়বেন না, মুকুল আসার কিন্তু এই সময় অনেক সময় আছে, তাই আপনি অবশ্যই ভেঙে পড়বেন না। এই সময় আপনাকে যেটা করতে হবে সেটা হলো একটা ভালো মানের পিজিআর, যেমন মিরাকুলান, বুস্টার 2, প্লানোফিক্স আপনার ছাদ বাগানে প্রত্যেকটি গাছের আয়তন অনুযায়ী আপনি লিটার প্রতি আপনি অবশ্যই এই পিজিআরগুলো প্রয়োগ করবেন। তবে আমি বলবো গত 3 থেকে 4 বছর নাগাদ আমি এই মিরাকুলান নামক যে পিজিআর আছে, এই পিজিআরটি প্রয়োগ করে কিন্তু অনেক লাভবান হয়েছি। বাকিটা আপনাদের মতামতের উপর নির্ভরশীল। আপনারা যদি প্রয়োগ করতে পারেন অবশ্যই ভালো ফলাফল পাবে। ইভেন আজকেরও আমি কিন্তু মিরাকুলান প্রয়োগ করেছি, তাই আমি আপনাদের সাজেস্ট করতে চাইলে অবশ্যই মিরাকুলান আঙুর গাছের জন্য কিন্তু প্রয়োগ করতে বলবো। কতটা প্রয়োগ করতে বলবো? প্রতি লিটার জলে 25 থেকে 30 ফোঁটা মিরাকুলান নিয়ে আপনারা অবশ্যই ছাদ বাগানের আঙুর গাছের পাতাগুলো যাতে ভিজিয়ে যায়, ধোঁয়া করে অবশ্যই আপনারা স্প্রে করে দেবেন, তাতে কিন্তু ভালো ফলাফল পাওয়া যাবে। এবার প্রশ্ন হবে কতদিন অন্তর দিতে পারবো? আপনি প্রতি সপ্তাহে একবার করে দিলে কোনো অসুবিধা নেই, 15 দিনে একবার করে দিলে কোনো অসুবিধা নেই, মাসে একবার করে দিলেও কোনো অসুবিধা নেই। তবে প্রতি সপ্তাহে একবার করে দেওয়াটাই বেটার বলে আমি মনে করব। তবে যদি আপনারা অতিরিক্ত দিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু গাছের ক্ষতি হতে পারে, তাই অবশ্যই জেনে বুঝে আপনি কেমনভাবে দেবেন সেটি জেনে নিয়েই কিন্তু তবে আপনি আপনার ছাদ বাগানে আঙুর গাছে প্রচুর পরিমাণ এই মিরাকুলান প্রয়োগ করতে পারেন। সম্মানীয় দর্শকবৃন্দ, এছাড়াও আপনি ছাদ বাগানে এই সময় পটাশ এবং বোরনের সমন্বয়ে একটি স্প্রে তৈরি করে আপনি গাছে প্রয়োগ করতে পারেন। তবে পটাশ এবং বোরন খুব অল্প মাত্রা, যেমন 1 গ্রাম প্রতি লিটারে নিয়ে এবং বোরন 1 গ্রাম প্রতি
প্রতি লিটারে নিয়ে আপনি কিন্তু এই ধরনের ডাল পড়ে থাকা অর্থাৎ নতুন পাতা আসা বা সবেমাত্র ডাল পড়ে থাকা আঙুর গাছে কিন্তু আপনি প্রয়োগ করতে পারেন। অনেকে বলেন ছাদ বাগানে এই সময় কি কীটনাশক স্প্রে করা যায়? হ্যাঁ, অবশ্যই প্রয়োজন কীটনাশক স্প্রের। কারণ কীটনাশক স্প্রে করার প্রয়োজন কেন বলবো, গাছে যে কচি পাতা আসে, আমি যদি এটা আপনাকে দেখাই, দেখুন কচি পাতা আসতে না আসতে কিন্তু ছিদ্র করে দিয়েছে। এক ধরনের পতঙ্গ আছে যাদের কাজই কিন্তু গাছের পাতাকে ঝাঁঝরি করে দেওয়া। এই পতঙ্গদের কাজ গাছের পাতাকে এভাবে নষ্ট করে দেওয়া। তাই পতঙ্গরা যাতে গাছের পাতাতে আক্রমণ না করতে পারে, আপনারা এই ধরনের কীটনাশকগুলো প্রয়োগ করবেন। কী কীটনাশক প্রয়োগ করবেন? ডাইমাটের 30% কম্পোজিশনের যে কোনো কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশক, সবিক্রন 425 ইসি কম্পোজিশনের যে কোনো কীটনাশক, এই কীটনাশকগুলো কিন্তু আপনি প্রয়োগ করতে পারেন। কোনো ধরনের কোনো অসুবিধা নেই। তবে আপনি অবশ্যই জেনে বুঝে গাছের পজিশান বুঝে কতটা পরিমাণ স্প্রে করবেন সেটি কিন্তু আপনার উপরে অবশ্যই ডিপেন্ড। তবে সপ্তাহে একবার করে স্প্রে করতে চাইলে কচি পাতা আসার মুহূর্তে খুব ভালো ফলাফল পাওয়া যাবে, এটুকু আমি আপনাদের বলতে পারি। এবার আপনাদের প্রশ্ন জাগবে যে এই সময় কি আঙুর গাছের গোড়াতে কোনো খাবার দেওয়া যায়? উত্তর হবে না। কোনো প্রকার ভারী খাবার আঙুর গাছের গোড়াতে এই সময় দেবেন না। কারণ এই সময়টায় আঙুর গাছে ফুল আসার সময়, আর ফুল আসার সময় যদি আপনি খাবার দিয়ে ফেলেন তাহলে গাছ কিন্তু বৃদ্ধির দিকে মনোনিবেশ করবে, আপনার গাছে ফুল আসবে না। দেখুন এখানে যে একটা মাতৃ গাছ আছে, অর্থাৎ এই যে আমার ছাদ বাগানের যে পুরনো গাছটিতে যেমন প্রচুর কচি পাতা আসছে, মুকুল আসছে, ঠিক তেমনি একটি অস্ট্রেলিয়ান ব্ল্যাক প্রজাতির আঙুরেও কিন্তু প্রচুর পরিমাণ মুকুল আসছে, সবেমাত্র দেখা দিচ্ছে। এটা কিন্তু একটা আনন্দের বিষয়। এইভাবে কিন্তু আপনি আপনার ছাদ বাগানকে পরিচর্যা করুন, প্রত্যেকটি গাছ কিন্তু আপনাকে ভরিয়ে দেবে, আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ ফলনও আপনি পাবেন। সম্মানীয় দর্শক, এইভাবে ছাদ বাগানকে পরিচর্যা করুন, বিশেষ করে আঙুর গাছকে পরিচর্যা করলে আপনিও কিন্তু লাভবান হবেন, এক্সপেরিয়েন্স হবেন এবং এখান থেকে প্রচুর পরিমাণ খাওয়ার জন্য আঙুর আপনি পেয়ে যাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আঙুর গাছ সম্পর্কিত মার্চ মাসে কোনো ধরনের পরিচর্যা জানতে চাইলে আজকের ভিডিওটি অবশ্যই দেখুন, এবং ভিডিওটি দেখার পরে যদি আপনার মনে কোনো আগ্রহ জাগে অবশ্যই কমেন্টস করুন। আপনাদের কমেন্টস পেয়ে আমি অবশ্যই সেই ধরনের প্রশ্ন উত্তর তৈরি করার জন্য আরও একটি ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। তাই আজকের ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ, এইটুকু ভেবে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তারপরে আপনার মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে প্রশ্ন করুন, আমি তৎক্ষণাৎ আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেবো। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন, মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন এবং ছাদ বাগানকে সুস্থ রাখুন। ধন্যবাদ।